অন্যরকম চিকেন বানাবো, তার জন্য দেখো এখানে চিকেন নিয়েছি। এখানে মোট বড় বড় পিস রয়েছে, মোট 10 থেকে 12 পিস রয়েছে। আর দেখো একটা পেস্ট করেছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, জিরে, ধনে, কাজু বাদাম, চাল মগজ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর লাগছে একটু গরম মশলা, আমুল, আর আলু বসিয়ে দিয়েছি। চলো তারপরে দেখাচ্ছি তোমাদের কীভাবে রান্নাটা করছি। বাসন্তী পোলাও করবো, তার জন্য দেখো চাল বাসন্তী মানে এটা হচ্ছে গোবিন্দভোগের চাল নিয়ে ধুয়ে নিয়েছি। এই যে ধোয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ ধোয়া কমপ্লিট। আর নিয়েছি এখানে হচ্ছে দেখো কাজু, কিশমিশ, আদা কুচি, লঙ্কা কুচি নেওয়া হয়েছে, নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা নিয়েছি, আর দেব একটু সামান্য পরিমাণে হলুদ, দেব লবণ, দেব একটুখানি হচ্ছে চিনি। তুমি যে যতটা পারবে দিতে পারো, কোনো দাগা ধরা নিয়ম নেই। চিনি, আচ্ছা যাবে। এরপরে যাবে হচ্ছে একটু ঘি। দেখো ঘি চলে গেল। আচ্ছা, তারপর একটুখানি সামান্য পরিমাণে দেখো, এটা হচ্ছে কেওড়া জল। আচ্ছা, তারপরে দেখো একটুখানি গোলাপ জল, দিয়ে এটাকে এবার মাখিয়ে নিতে হবে। পুরোটা এবার মাখিয়ে নেবো আমরা। দেখো মাখিয়ে নিচ্ছি। ডান হয়ে গেছে। এরপরে গরম জল বসাবো, বসে তারপরে গরম জল যখন টকবক করে ফুটবে তারপরে দিতে হবে। চলো দেখাচ্ছি তোমাদের। সব মশলাগুলি একবারে দিয়ে কষিয়ে দিচ্ছি। আর এটাই হলুদটা না একটু কম দেবে, মানে হলুদ না দিলেও চলে। আমি হলুদ একটুখানি যে মাংসের সাথে মাখিয়ে দিয়েছিলাম, তার জন্য এই কালারটা এসছে। তোমরা এটা দেবে না, এটা সাদা সাদাই বেশি ভালো লাগে দেখতে। আর এইদিকে দেখো জল ফুটছে, চলো জলটা ফুটতে দেখো। দেখো টকবক টকবক করে হয়তো ফুটছে, চলো দেখে নি। ভীষণ গরম, এত জ্বালায় না এরা। ও জল ফুটছে, চলো এরপরে এই পুরো এটা দিয়ে দেবো। এক উতলেই দেখো রেডি হয়ে গেছে। তারপর দেখো মা ইটগুলি নিয়ে চলে যাচ্ছে। আর এই দেখো কেমন হয়েছে।